বর্ষার মৌসুমে দেশে নতুন করে ডেঙ্গু ও হামের প্রকোপ ভাবিয়ে তুলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সে সাথে স্বাস্থ্য বিভাগ হামের প্রাদুর্ভাব প্রতিরোধে মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালালেও এখনো কমেনি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জন মৃত হয়েছে আর 24 ঘন্টায় নতুন করে 271 জন আক্রান্ত হয়েছে। এদিকে হামে নতুন করে 3 জনের প্রাণহানি সহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 739 জনে। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ডেঙ্গুর পাশাপাশি সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়েও সতর্ক অবস্থানে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিতে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা মাত্রই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের টিকার পূর্ণ ডোজ নিশ্চিত করা জরুরি। ভ্যাকসিন পেয়েছে শিশুরা, সেটাও কাজ করতে হয়তো সময় লাগছে, আর যারা ভ্যাকসিন নিতে পারে নাই তারাও তো পর্যায়ক্রমে ভ্যাকসিন নিচ্ছে। 3 দিনের বেশি বসবাসের জায়গায় বা আশেপাশে পানি জমে রাখতে দেওয়া যাবে না, এটা একটা বিষয়। আরেকটা হলো অনেক মশারি ব্যবহার করতে হবে। হ্যাঁ, মূলত দুটো বিষয় করলে, একটা হলো যে ডেঙ্গু জীবাণু বহনকারী মশার বংশ বৃদ্ধি হবে না। এদিকে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব বাড়ায় অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন নিজেদের পরিবার পরিজন নিয়ে। আর যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। 5-6টা পরীক্ষা দিছে, ওগুলা করাইছি। করানোর পরে আজকে দেখছে ডাক্তার, দেখার পরে বলছে যে না, সবগুলা পরীক্ষাই ভালো হয়েছে। তারপর এমনি ঠান্ডা জ্বরে হালকা কিছু ওষুধ দিয়ে দিচ্ছে। আমি লক্ষণ ছিল, আমার চোখে লাল চা হয়ে গেছে, চোখে পানি পড়ছে, চোখ লাল হয়ে গেছে আর গোটা উঠছে। ডাক্তার বলছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণ এবং মশা নিধনে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারকে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে দিনের বেলায় মশারি ব্যবহার এবং হাম প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।